নোট 5 প্রো রিলিজ হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই চলে এলো Xiaomi Redmi Note সিরিজের পরবর্তী ফোন Redmi Note 6 Pro। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রিলিজ হয়নি ফোনটি, কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার মতোই ফোনটি এখন বাজারে চলে এসেছে। আর কম দামে ভালো প্রসেসর, ক্যামেরা, বিশাল ব্যাটারি দিয়ে ইতিমধ্যেই এই সিরিজের আগের ফোনগুলো যেমন Note 3 Pro, Note 4X, Redmi Note 5 Pro এগুলো কিন্তু বাজার কাঁপিয়েছে। তো আজ দেখবো রেডমি সিরিজের নতুন এই ফোনটি আসলে কতটা ভালো হয়েছে এবং পূর্বসূরীদের মতো বাজারে কেমন প্রভাব বিস্তার করতে পারে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করে নেবেন। আজকের ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে লাইক টেলিকম, বসুন্ধরা সিটির বিশ্বস্ত একটি শপ এটি। এখানে এই ডিভাইসটি ছাড়াও অন্যান্য গ্যাজেটগুলো বাজারে সবচেয়ে কম দামে পাবেন। শপের ঠিকানা ও ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং। লাল কালারের টিপিক্যাল Xiaomi বক্সটি খুলে ব্ল্যাক কালারের এই ফোনটি। রেডমি সিরিজে Xiaomi এই প্রথম নচ ব্যবহার করেছে। এর নিচে থাকছে সাদা একটি বক্স, যার ভিতর ট্রান্সপারেন্ট ব্যাক কভার ও সিম ইজেক্টর টুল আর ইউজার ম্যানুয়াল। এছাড়াও বক্সটিতে আরো থাকছে মাইক্রো ইউএসবি কেবল। Xiaomi যদি মিড বাজেটের ফোনগুলিতে USB Type-C ব্যবহার করতো তাহলে অবশ্যই এটা একটা ভালো ডিল হতো। এবং আরো থাকছে ট্রাভেল চার্জার। ডিজাইন, ডিসপ্লে ও ডিউরেবিলিটি নিয়ে কথা বলা যাক। ফোনটির পিছনের বডি দেখতে একেবারে Redmi Note 5 Pro এর মতো, তবে খুব ভালো করে লক্ষ্য করলে উপরে নিচের নেটওয়ার্ক বারের শেপে একটু পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেটা খুবই সামান্য। ফোনটির বডি মেটাল বডি এবং উপরে ও নিচে প্লাস্টিক। বিল কোয়ালিটি ও ফিনিশিং অনেক ভালো, একটু স্লিম হয়, হাতে ভালো গ্রিপ পাচ্ছিলাম এবং ফোনটি ধরে প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরা একটু বড় আগের Note 5 Pro এর মতো। ফোনটির পিছনে টিপিক্যাল Xiaomi ডিজাইনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটির উপরে থাকছে আইআর ব্লাস্টার এবং হেডফোন জ্যাক ও সেকেন্ডারি মাইক্রোফোন এবং নিচের দিকে মাইক্রোফোন, স্পিকার ও মাইক্রো USB চার্জিং পোর্ট। ফোনটির ডানে আপ ডাউন ভলিউম বাটন এবং লক বাটন এবং বামে সিম ট্রে। ফোনটিতে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি দুটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির সামনে পাচ্ছেন একটি নচ ডিসপ্লে। নচটা অনেক বড় লেগেছে এবং পার্সোনালি এই নচটা আমার কাছে ভালো লাগেনি। নচের মাঝে থাকছে দুটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, ইয়ারপিস এবং এলইডি নোটিফিকেশন লাইট। আর নিচের দিকে বেজেলের পরিমাণ Note 5 Pro থেকে একটু কম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.26 ইঞ্চির 19:9 রেশিও 2.5D কার্ভ IPS LCD ফুল HD প্লাস ডিসপ্লে, যার PPI 404। ডিসপ্লেতে কালার ভাইব্রেন্ট ও শার্প পাচ্ছিলাম। এছাড়াও বড় ডিসপ্লে হওয়ার কারণে ভিডিও দেখে খুব ভালো লাগছিল। আর সানলাইট ভিজিবিলিটি মোটামুটি ভালোই ছিল। আসলে ডিসপ্লেটায় নচ ছাড়া বাকি জিনিসগুলো Note 5 Pro থেকে খুব একটা আলাদা লাগেনি। আর ফোনটির টাচ রেসপন্সও অসাধারণ। আর ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এর ডিজাইন ও ডিউরেবিলিটির কথা বললে ডিজাইনের নতুনত্ব নেই, Note 5 Pro এর মতোই। আর আশা করা যায় Note 5 Pro এর মতোই ডিউরেবল হবে। প্রসেসর এবং RAM। ফোনটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর 636 ব্যবহার করা হয়েছে, যা 1.8 GHz 8টি কোর সম্পন্ন 260 CPU কোর একটি প্রসেসর। সেম প্রসেসর লাইক Note 5 Pro, Note 5 AI। এই প্রসেসরের প্রতিদিনের কাজগুলো খুব ভালোভাবে ল্যাগ ছাড়া করতে পারবেন। এছাড়াও ডেইলি ইউজে কোনো সমস্যাই পাবেন না। আর গেমিং পারফরম্যান্স খুব ভালো পাবেন এই প্রসেসরে। যে কোনো গেমস ল্যাগ ছাড়া ফুল স্মুথলি খেলা যাবে। এছাড়াও মাল্টিটাস্কিং এর কোনো সমস্যাই হবে না। তবে পাবজি খেলার সময় নচের মাঝে ডিসপ্লে কেটে যাচ্ছিল, যা চরম বিরক্তিকর লেগেছে। এই প্রসেসর সম্পন্ন Note 5 AI এর একটি গেমিং রিভিউ আছে আমাদের চ্যানেলে। Note 6 Pro এর গেমিং রিভিউ জানতে যা আপনাকে হেল্প করবে। এছাড়াও সফটওয়্যার হিসেবে পাচ্ছেন MIUI 9 ও Android Oreo, যা খুব স্মুথলি কাজ করছিল। এর ব্যাটারি 4000 mAh, তবে প্রসেসর যেহেতু 636 সেহেতু এই ব্যাটারিতে অনায়াসে একদিন ব্যাকআপ পাচ্ছিলাম। আর ফোনটিতে কুইক চার্জার 3 সাপোর্টেড। নরমাল চার্জার দিয়ে চার্জ দিলে 2 ঘন্টা 35 মিনিট মতো সময় লাগছিল। অন্যদিকে কুইক চার্জার দিয়ে 1 ঘন্টা 50 মিনিটে চার্জ হচ্ছিল। Xiaomi উচিত ছিল বক্সের মাঝেই চার্জার দিয়ে দেওয়া। আর এতে সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা অনেক ফাস্ট ছিল, মুহূর্তেই ফোন ওপেন। অন্যদিকে এতে ফেস আনলক একটু স্লো লেগেছে। ফোনটিতে এবার সামনে ও পিছনে দুটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর পিছনের ক্যামেরাতে পাচ্ছেন দুটি ক্যামেরা, যার একটি 1.9 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ক্যামেরাটি ডুয়াল পিক্সেল ফেস ডিটেকশন অটো ফোকাস এবং অন্যটি 2.0 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এর সামনে পাচ্ছেন 20 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনে আরো একটি ক্যামেরা থাকছে, যা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো যথেষ্ট পরিমাণে ডিটেল সহ পাচ্ছিলাম। এছাড়াও পারফেক্ট কালার পাচ্ছিলাম। আর শার্পনেস, কন্ট্রাস্ট, হাইলাইট ডিটেল ও ভালো ছিল। তবে এআই মোডে কিছু ক্ষেত্রে ছবি বেশি পরিমাণে কালারফুল ও পাঞ্চি করে ফেলছিল। আর পিছনের পোর্ট্রেট মোডের ক্যামেরায় তোলা ছবিগুলো ফেস ডিটেল ভালো পাচ্ছিলাম। এছাড়াও ব্লার ভালো হচ্ছিল, তবে মাঝে মাঝে এজ ডিটেকশনে একটু ঝামেলা করে, তবে সেটা খুবই সামান্য।
এছাড়াও লো লাইটে তোলা ছবিগুলো ভালো ছিল এবং নয়েজ পাচ্ছিলাম কম, তবে বেশি কম আলো হলে নয়েজের পরিমাণ বেশি হচ্ছিল। এছাড়াও কিছু ক্ষেত্রে ছবিগুলো স্মুথ করে ফেলছিল। আর এর সামনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে সামনের ক্যামেরায় ভালো ডিটেল সহ শার্প সেলফি পাচ্ছিলাম এবং নোট 5 প্রো থেকে একটু আপগ্রেড। আর সামনের পোর্ট্রেট মোডের ক্যামেরা ছবিগুলোতে এজ ডিটেকশন ভালো পাচ্ছিলাম। ওভারঅল সেলফি ক্যামেরা অনেক ভালো। এবার আসা যাক দামে। এটা এখন লাইট টেলিকমে পাওয়া যাচ্ছে 332,19,000 টাকায়। এছাড়াও 464 ভার্সনটিও বাজারে পাবেন। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ফোনটির ডিসপ্লে, ডিউরেবিলিটি ও ক্যামেরা এবং প্রসেসর অসাধারণ, কিন্তু এসব কিছু নোট 5 প্রো বা এআইতেই আছে এবং এতে ব্যবহার করা বিশাল নচ আর সামনে ডুয়াল ক্যামেরা ছাড়া খুব একটা পরিবর্তন পাইনি নোট 5 প্রো বা নোট 5 এআই থেকে। তাই আপনি যদি নোট 5 প্রো বা এআই ইউজার হয়ে থাকেন তাহলে ওই ফোনটিতে স্টে করেন। তবে আপনি যদি নতুন ফোন কিনতে চান তাহলে এই ফোনটি হতে পারে আপনার নেক্সট পছন্দ। আর ফোনটিতে যদি স্ন্যাপড্রাগনের 660 দেওয়া হতো তাহলে ফোনটি এই দামে সেরা ফোন হতো। এবার আপনি বলুন আপনাদের কেমন লেগেছে এই ফোনটি। আসলে কি এই ফোনটি কেনা উচিত? জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরো অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।